আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল 17 জুলাই শুক্রবার 2026 চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে দেশের উপকূলীয় জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস অব্যাহত রয়েছে। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশ থেকে বৃষ্টিবলয় বিদায় নিয়ে দেশ থেকে কমে গেছে নদ নদী ও বন্যার পানি। আগামী 72 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির কারণে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি কবে থেকে বিদায় নিতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়েছে, তবে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের দু এক স্থানে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের দক্ষিণী উপকূলীয় জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস অব্যাহত রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় দমকা বাতাস অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। এছাড়া বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে, তবে একটানা ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে না। রংপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা নিয়ে, এবং এদিকে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকেও আংশিক আকাশ মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার রয়েছে। আর এদিকে দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। আপাতত তেমন ভারী বৃষ্টির আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আগামীকাল থেকে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 17 জুলাই থেকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রথমে যদি আমরা সকালের দিকে দেখি, আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এদিকে খুলনার দিকে আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা। খুলনা, যশোর, লোহাগাড়া, শালকোপা, তারপর এদিকে রয়েছে শিবনগর, তারপর এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, নাইকুঞ্জুরি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে কুমিল্লা, তারপর রয়েছে ঢাকা, ফরিদপুর, শালকোপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, তারপর সিরাজগঞ্জ সহ, তারপর রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় বাদার, ময়মনসিংহ সহ, এদিকে বিশনবাপুর, বাগমারা, সিলেট, মৌলভীবাজার সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, এবং নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করতে পারে। তবে এই নিম্নচাপের হাত ধরে দেশের উপর ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে দমকা বাতাস অব্যাহত থাকতে পারে, ভারী বৃষ্টি থাকতে পারে এদিকে ভুবনেশ্বর, উড়িষ্যা ও দীঘা অঞ্চল জুড়ে। তো সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে, এবং 17 জুলাই শুক্রবার আগামীকাল দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তখন চাতকবাজার, সিলেট, জৈন্তিয়াপুর, তারপর বিশনবাপুর, চিরাপুঞ্জের দিকে, প্যারারবাগ, জগন্নাথপুরের দিকে, এবং নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর এই অঞ্চলে, নালিতাবাড়ির দিকে হতে পারে জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলে, তারপর এদিকে শিবগঞ্জ রয়েছে, পঞ্চবিবি, তারপর পীরগঞ্জ এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে রংপুর, লালমনিরহাট, দিনহাটা এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এদিকে যদি আমরা একটু দেখি, শনিবার 18 জুলাইয়ের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘলা থাকবে। কলাপাড়া থেকে শুরু করে এদিকে দেখুন, বিশেষ করে মঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া, চকরিয়া সহ নাইকুঞ্জুরি, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। দু এক স্থানে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, দেশের উপর একটানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই। রবিবার 19 জুলাই
উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, একেবারে উত্তরে শিলিগুড়ির দিকে। এখানে দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি এই এলাকাগুলোর উপর, তারপর ধূপগুড়ির দিকে হতে পারে, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের উপর আপাতত ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছেন, তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপরে সোমবার 20 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে যদি আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। 20 তারিখ মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের গুয়াহাটি, তারপর এদিকে দেখুন বেশ কিছু এলাকায় উত্তরাঞ্চলের অনেক অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 21 জুলাই এদিকে বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে 20 তারিখের পরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে, টেকনাফ, মায়ানমার সংলগ্ন অঞ্চল, কক্সবাজার সহ দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে নিম্নচাপের আপডেটে। বর্তমান দেখতে পাচ্ছি দেখুন গতকাল থেকে এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে, যার কারণে এখনও বেশ কিছু এলাকায় দমকা বাতাস, ঝড় বাতাস কিন্তু অব্যাহত রয়েছে এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো দেখুন এই শুক্রবার 17 জুলাই নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় 50 কিলোমিটার বেগে ঝড় হাওয়া, দমকা বাতাস অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে। শনিবার 18 জুলাই নাগাদও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস থাকতে পারে। চট্টগ্রাম সহ সন্দ্বীপ, হাতিয়া, এদিকে মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, ফরিদগঞ্জ, তারপর দিকে কুমিল্লা, ঢাকা সহ আগরতলা এলাকায় এবং ত্রিপুরা রাজ্য সহ বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 19 জুলাই নাগাদও এদিকে বিশেষ করে বেশ কিছু এলাকায় দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার 20 তারিখ নাগাদ থেকে ধীরে ধীরে ঝড় বাতাসের গতিমাত্রা অনেকটাই কমে আসতে পারে। দেখুন দেশ থেকে প্রায় নিম্নচাপের প্রভাব কিন্তু পুরোপুরি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চরিত্র খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।